আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি রেসিপি। আম দিয়ে যদি আমের কুলফি হয়, পেঁপে দিয়ে কেন হবে না? চলুন তাহলে আমরা সেই রেসিপিটি দেখি। এখানে আমি একটা পাকা পেঁপে নিয়েছি। এই পাকা পেঁপেটা আমার নিজের গাছে। আমি এখন এই পেঁপেটাকে সুন্দর করে ছোলা ছিলিয়ে নেব। আমি পেঁপেটা সুন্দর করে ছোলা ছিলিয়ে নিয়েছি। এখন আমি এই পেঁপেটাকে ছুরি দিয়ে মাঝখান থেকে গোল করে কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে সুন্দর করে ভিতরে সব বিচিগুলো আস্তে আস্তে সুন্দর করে বের করে নেব। আমার সমস্ত বিচি বের করা হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি একটা হাঁড়িতে 200 গ্রাম লিকুইড দুধ নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। আপনার চিনির পরিমাণটা নিজের স্বাদ মতো বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সাবুদানার গুঁড়া। আপনারা চাইলে এখানে আগার আগার পাউডার বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু পরপর নেড়ে দিতে হবে যেন তলায় না লেগে যায়। নাড়তে নাড়তে যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি পেঁপেটাকে একটা কাপে বসিয়ে নিয়েছি সোজা করে রাখার জন্য। আর সেই উপকরণটা আমি এখন পেঁপের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি এটা ফ্রিজে 7 থেকে 8 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসলাম 8 ঘন্টা পরে। এখন আমি এটাকে ছুরি দিয়ে সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি। দেখুন দেখতে যতটা সুন্দর, খেতেও খুবই অসাধারণ। আপনার বাসায় একবার ট্রাই করুন, খুবই সহজ রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।